আপনারা দেখতে পাচ্ছেন যে কান্দির জিয়াখর্দ জিয়াখর্দ মাহলং মাহলং গ্রামে বহরমপুর থেকে গাঁতলার দিকে একটি গাড়ি যাচ্ছিল, লরি সিমেন্ট ভর্তি। রাত্রি 3:30 নাগাদ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন মাটির বাড়ি, ময়লন্দি জিয়াদরা এদিকে বিশেষত রাঢ় এলাকা নামে পরিচিত এই মাহলং গ্রামে মাটির বাড়ি। সে মাটির বাড়িতে এসে বহরমপুর থেকে যখন গাঁতলার দিকে গাড়িটি যাচ্ছিল, তখন এই মাটির বাড়িতে জোর ধাক্কা মারে। ভাগ্যক্রমে যদিও বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়িটা প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লরিটি, এই লরিটি এই মাটির বাড়িতে ধাক্কা মেরেছে। কিভাবে দেখছেন যে অনেকটা খুদলে দেওয়ার মতন ব্যাপার, অনেকটা ভেঙে পড়ে যাওয়ার মতন অবস্থা। এই মাটির বাড়ি ভেঙে ঢুকে যাওয়ার মতন অবস্থা। জোর রক্ষা যদিও বাড়িতে লোক ছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকার জন্য রক্ষা পেয়েছে। এই সিমেন্ট ভর্তি, জানা যাচ্ছে যে এই গাড়িতে সিমেন্ট ছিল, গাড়িতে সিমেন্ট ভর্তি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট ভর্তি গাড়ি, এই লরিটি। আমরা শুনে নেবো বাড়ির মালিক যে রক্ষা পেয়েছে, তার সঙ্গে যে এই বাড়িতে যে রাত্রে ঘটনাটা ঘটেছে বিষয়টা আপনি যদি একটু বলেন যে কখন ঘটনাটা ঘটেছে। ভোর 3টেই, 3:30। আপনি তো বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতে আমি ঘরে শুয়েছিলাম। খুব শব্দ হয়েছিল? খুব শব্দ হয়েছিল, আমি তো মরেই যাবার মতন ব্যাপার, খুব ভয়ঙ্কর লেগেছিল আমাকে। দিয়ে আপনি আপনার ক্ষয়ক্ষতি হয়নি? ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর ভেঙেছে, বাড়ি ঘরে থাকা যাবে না, বাড়ি ভেঙে যাবে। আল্লাহ আমাকে বাঁচাইছে। গাড়িটা কোন দিকে যাচ্ছে? বহরমপুর থেকে গাত্তাবাগো যাচ্ছিল, সিমেন্ট ভর্তি? সিমেন্ট ভর্তি গাড়ি। তাহলে অনেক জোরে রক্ষা পেয়েছে? হ্যাঁ, ওই রক্ষা পেয়েছে। গাছ ভেঙেছে, পোল ভেঙেছে, দিয়ে ধাক্কা মেরে বাড়ি ভেঙেছে। আগে প্রথমে গাছ ভেঙেছে? হ্যাঁ, তারপরে পোল ভেঙেছে, তারপরে বাড়ি চলে গেছে। পাকা রাস্তার বাদে নিচে নেমে গেছে দিয়ে। যদি সরাসরি আরো মারতো তাহলে তো তা কিছু থাকতো না। পোল না থাকলে, পোল যদি থাকতো না তাহলে আমি তো সবই সম্পূর্ণ ভেঙে যেত। তো এই যে কি চাইছেন এখন? আমি দাবি চাইছি, আমি গরিব মানুষ, ঘরের দাবি চাইছি ক্ষতিপূরণ। আপনার নাম? ইমামুল শেখ, বাড়ি মাহলং। আপনার এলাকার বাসী হিসেবে দেখছেন বিষয়টা, হ্যাঁ, যে ভয়াবহ একটা মাটির বাড়িতে ঢুকে পড়ছে, বিষয়টা কিভাবে দেখছেন? ওটা মানে দেখছি আমি ওনার ছেলে, বড় ছেলে। তো আমি একটা বিকট শব্দ পাই 3:30 নাগাদ। আপনি এই বাড়িতে ছিলেন না হ্যাঁ, পাশের বাড়িতে? আমি এই বাড়িতে ছিলাম, আশেপাশে ছিলাম, এই পাশের বাড়িতে ছিলাম আমি। তো ওই শব্দ শুনে আমি ভাবছি যে আমার আব্বার হয়তো কিছু হয়ে গেল, সে কারণে আমি মানে দৌড়ে আসছি। তো আব্বা মানে থরথর করে কাটছে, মানে ভয়ে কিছুটা মানে বিষয়টা বলতে পারছে না। তারপরে দেখি যে গাড়ি মানে গাড়ি ভেঙে একদম গাছ ভেঙে পোল 3 টুকরো হয়ে মানে ভিতরে সামনে চ্যাচিস ভেঙে ঢুকে যায়। তো ভিতরে মানে যে জায়গায় শুয়েছিল সে জায়গায় মানে সে ধাক্কা খেয়ে মানে মাটিতে পড়ে যায়। ভাগ্যিস আল্লাহর রহমতে বেঁচে গেছে। তো আমরা এর দাবি জানাচ্ছি, আমরা ক্ষতিপূরণ চাই বাড়ি। আর গাড়ি খালাসি মালিক? আর গাড়ির খালাসি মালিক এটা হচ্ছে সিন্ডিকেটের গাড়ি, একটা ড্রাইভার ছিল, উনি বাস ও মানে লাফিয়ে পালাতো, মানে পালিয়ে গেছে ও। হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজিউল শেখ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মাহলং। আপনারা দেখছেন যে ভয়াবহ একটা প্রাণহানি হয়নি, কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সরাসরি দেখাচ্ছি যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে অনেক প্রাণহানি ঘটতে পারতো, কিন্তু বড় জোরে রক্ষা পেয়েছে এই লরিটি। এই লরিটি আপনার বাড়িতে এসে, মাটির বাড়িতে এসে জোর ধাক্কা মেরেছে। তার আগে আপনার গাছে এবং পোলে ধাক্কা মেরেছে বলে হয়তো বাড়িতে সরাসরি ভেঙে পড়েনি, কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আমার এই বাড়িরই আত্মীয়, আমার শুনে নেবো। এই দাদা, এই যে বাড়িটায় আপনার যে একটা বড় ধাক্কা এইভাবে, এটাকে এই যে গাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা কি দেখছেন এত বড় দুর্ঘটনা? গাড়ির নিয়ন্ত্রণের ব্যাপার তো বেপরোয়া ভাবে গাড়ি চলে। হ্যাঁ, এরা তো সে খাপ পেলে খাপানোর মতন ব্যাপার। আচ্ছা, টিপ হচ্ছে এক খাপ ফেলেছো আর এক টিপ নিয়ে এসো, 2000-2500 টাকা বিজেপি টিপ মেরে বেপরোয়া ভাবে গাড়ি নিয়ে যায়। যে বাড়ি যে ক্ষয়ক্ষতি, ভেঙে পড়তে পারতো, বিষয়টা কত ক্ষতি হয়েছে? ক্ষতি তো মর্মান্তিক ক্ষতি। তারপর সে বাড়ির মধ্যে একজন শুয়েছিল, হ্যাঁ, তার তো প্রাণে তো মরেই যেত, কোন রকম সে প্রাণে বেঁচে যায়। কি দাবি করছেন? আমরা বাড়ির ক্ষতিপূরণটাই চাইছি। সে তো গরিব মানুষ, তাকে তো বসবাস করে থাকতে হবে, বাড়ি তো কিছু নেই। আপনার নামটা? আমার নাম মমতাজুল হক।
আপনারা দেখছেন বাড়ির ভিতরে যাবো আবার। আপনারা দেখছেন যে এই যে লরিটি, সিমেন্ট ভর্তি লরিটি বহরমপুর থেকে গাতলার দিকে রাস্তা, শেরপুর গাতলা রাস্তা যাওয়ার সময় একবারে সজোরে ধাক্কা মার বাড়িতে। যদিও তার আগে পোলে ধাক্কা না লাগলে হয়তো বাড়িটি পড়ে যেত। মাটির বাড়ি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখাবো বাড়িটা। এমনিতেই সচরাচর মাটির বাড়ি দেখতে পাওয়া যায় না, কিন্তু বাড়ির এই যে বাড়ির ভিতর থেকে আপনাকে দেখাচ্ছি যে এখানে শুয়েছিল নাকি? হ্যাঁ, এই চৌকিটা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই চৌকিতে শুয়েছিল। আপনারা ভাবুন তাহলে আলা আছে। আপনারা ভাবুন যে এখানে আপনার এইখানে শুয়েছিল, এই জায়গাটা শুয়েছিল, আর এই জায়গাতে এরকম ধাক্কা লেগেছে। আপনার কত বড়ার জোরে রক্ষা পাওয়া গেছে। হ্যাঁ, ভাগ্যিস মানে দেওয়ালটা ধসে গেলে, যে এই দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন যে চাকা, আর কিছুটা যদি আগিয়ে আসতো বা বড় একটু ধাক্কা লাগতো, তাহলে হয়তো দেওয়ালটা চাপা পড়ে হয়তো সেটা হয়তো বড় বিপদ হতে পারতো। কিন্তু সে বড় জোরে রক্ষা পেয়েছে। তো এটা অনেকজন বলছে যে বেপরোয়া ট্রাফিকের একটা সমস্যা, বলছে নিয়ন্ত্রণ না থাকার জন্য, কিংবা মদ খেয়ে এলাকার মানুষ দাবি করছে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে রাত জেগে। তো একটা বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু গরিব মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা বলছে যে আমার অন্তত রক্ষা পেয়েছি, কিন্তু আমাদের বাড়ি যে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে হবে। দাবি করছেন যে আমাদের ক্ষতিপূরণ দাবি করছেন।